Dear students, Assalamu alaikum. I hope you are fine by the grace of Almighty Allah. Dear students of HSC second year, তোমরা অলরেডি অবগত আছো তোমাদের একটা রিভাইজড সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাসের আলোকে তোমাদের আজকে আমি ইউনিট 4 লেসন 1 থেকে আলোচনা করব। আমি জানি যে তোমরা অলরেডি এই লেসনটা পড়ে ফেলেছো, প্র্যাকটিস করে ফেলেছো, এবং আমার এটাও মনে পড়ে যে এটা আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম। তো দীর্ঘদিন গ্যাপের পরে আশা করি তোমরা এখন আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমি তোমাদের আবার মনে করিয়ে দিব ইউনিট 4 লেসন 1 থেকে। আমাদের ইউনিট 4 হলো ট্রাফিক এডুকেশন। ইউনিট 4 লেসন 1 এর নাম হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। স্টুডেন্ট, তোমরা সিলেবাসটা একবার দেখে নাও। সিলেবাস তোমরা অলরেডি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো। আমাদের রিডিং পার্টে 35 মার্কস, প্যাসেজ 1 থেকে মাল্টিপল চয়েস আনসারিং কোশ্চেন, প্যাসেজ 2 থেকে ফ্লো চার্ট এবং প্যাসেজ 3 থেকে সামারি আসবে পরীক্ষায়। আজকে আমরা পড়ব ট্রাফিক এডুকেশন ইউনিট 4 লেসন 1। এই ইউনিটে আমরা 4টা লেসন পাবো। লেসন 1 হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক, লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, লেসন 3 দ্য ট্রাফিক পুলিশ, লেসন 4 ফ্রম ফিলিপোস ফাইলাক্টস ফিল্ম মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। ছবিটার দিকে তাকাও। অনেকের কাছে এই ছবিটা পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। এই দৃশ্য সাধারণত আমরা ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় আরো দুই একটা শহরে দেখে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই চিত্রটা ঢাকাতেই দেখে থাকি। তাহলে আমরা দেখি আমাদের জন্য কিছু এই লেসনে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আছে। ডিসকাস ইন এ স্মল গ্রুপ দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াট ডু ইউ মিন বাই ট্রাফিক? ট্রাফিক বলতে কি বুঝো? হু কন্ট্রোলস দ্য ট্রাফিক? কে ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করে? হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ট্রাফিক কন্ট্রোল? ট্রাফিক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো কি কি? তাহলে এই বিষয়ে আমরা আশা করি পড়েছিলাম, আর এখন যেহেতু আমরা ফেস টু ফেস কনভারসেশনের সুযোগ নেই, তাহলে এই বিষয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। 2 দেখো, ডু ইউ রাইড এ বাইসাইকেল? তোমাদের মধ্যে অনেকেই বাইসাইকেল চালানোর অভ্যাস আছে বা প্রায় চালাও তোমরা। অনেকেই মোটরসাইকেলও চালাও। ইফ ইয়েস, হাউ ডু ইউ নেগোশিয়েট দ্য ট্রাফিক? এখন বলো তুমি কিভাবে এই ট্রাফিককে, মানে ট্রাফিক গাড়ি, তোমার বাইসাইকেলকে তুমি কিভাবে, এবং তোমার বাইসাইকেলকে এবং একই রাস্তায় চলমান অন্যান্য গাড়িকে তুমি কিভাবে নেগোশিয়েট করো? নেগোশিয়েট মানে সামাল দেওয়া, বশ করা। স্পিক ইন এ গ্রুপ। ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আস্ক এ ফ্রেন্ড হু ডাজ। তাহলে তুমি যদি বাইসাইকেল তুমি চালাতে না পারো, তাহলে যে পারে তাকে জিজ্ঞাসা করতে বলছে। আমরা মূল টেক্সটে যাই। দেখো, আমাদের সবার কথাই এখানে বলা হয়েছে, আমরা কিভাবে একটা ট্রাফিক নিয়ন্ত্রণ করি। When you are in the driving seat of a car, এখানে আমাদের সবাই, যদি আমরা নিজেদেরকে একটা ড্রাইভার চিন্তা করি, নিজেকে আমরা ড্রাইভিং সিটে আছি একটা কারের, এখন আমরা কিভাবে এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করব, ওই বিষয়ে একটা বাস্তবসম্মত প্যাসেজ এটি। When you are in the driving seat of a car, যখন তুমি একটা গাড়ির ড্রাইভিং সিটে থাকবে, মানে ড্রাইভারের রোল প্লে করবে। ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, ধরো তোমার হাতে স্টিয়ারিং থাকবে। তোমরা আশা করি সবাই স্টিয়ারিং চিনো, ওই যে বড় গাড়ির গোল এটা, আর ছোট গাড়ির দুইটা হ্যান্ডেল। আর তোমার হাতে থাকবে হর্ন ইন ইউর হ্যান্ডস, তোমার এক হাতে হর্ন থাকবে, স্টিয়ারিং থাকবে, হ্যান্ড থাকবে, হর্ন থাকবে, আর কি থাকবে? ব্রেক থাকবে,
and the accelerator থাকবে যেটা দিয়ে আমরা গাড়ির স্পিড কমাই এবং বাড়াই। under your feet এটা থাকবে তোমার পায়ে। মোটরসাইকেল অবশ্য এটাও হাতে থাকে। eyes open looking ahead তোমার চোখ থাকবে সামনের দিকে তোমার চোখ থাকবে। তোমার চোখ আরো থাকবে লেফট এন্ড রাইট ডানে বাঁয়ে, কারণ ডানে বাঁয়ে দিয়ে যে কোনো সময় অন্য ট্রাফিক আসতে পারে। সাধারণত গাড়ির ডানে বামে বলতে আমরা বুঝি যে ডানের এবং বাঁয়ে দুটা লুকিং গ্লাস থাকে যেগুলো দিয়ে ব্যাক সাইড দেখা যায়, তাহলে সেই ডানে এবং বাঁয়ে। একইভাবে বলছে দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার, একজন মোটরসাইকেল রাইডারের জন্য সেম কন্ডিশন। সামনের দিকে তাকাতে হবে, ডানে বাঁয়ে তাকাতে হবে, উইথ সাম মডিফিকেশনস সামান্য কিছু পরিবর্তন আছে। তাহলে মোটরসাইকেলের সাথে গাড়ির সাথে সামান্য কিছু পরিবর্তন, সেটা হলো আমরা কি জানি, এই যে এখানে বলা হয়েছে স্টিয়ারিং হর্ন ইন ইউর হ্যান্ডস, দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট। এক্ষেত্রে একটু পার্থক্য আছে মোটরসাইকেলের সাথে। মোটরসাইকেলে অ্যাক্সিলারেটর ও হ্যান্ডে থাকবে, ব্রেক ফুটে থাকবে, পায়ে থাকবে, ঠিক আছে। These are all very visible, এইগুলো আমাদের ভিজিবল মানে দৃশ্যমান, বাট behind all সবকিছুর পিছনে there is something that keeps working unseen, এমন কোনো বিষয় আছে, কিছু বিষয় আছে যেগুলো অদৃশ্য। মানে যখন আমি ড্রাইভিং সিটে থাকবো এরকম অনেকগুলো কিছু বিষয় আছে যেগুলো অদৃশ্য। কিরকম অদৃশ্য? and that is the central processing unit, সেটা হলো একটা কম্পিউটারের সিপিইউর মতো, সেটি হলো ইউর ব্রেইন, তোমার ব্রেইন। কারণ কম্পিউটারের সিপিইউ দেখা যায় না, কিন্তু সেটাই হলো কি একটা কম্পিউটারের ব্রেইন। একইভাবে আমাদের একটা শরীরের সিপিইউ হলো আমাদের ব্রেইন। সিপিইউ কি জিনিস? সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। সিপিইউটা হলো কৃত্রিম একটা বুদ্ধিভিত্তিক মেশিন, যেটা হলো প্রোগ্রাম করা হয়, যেটাকে প্রোগ্রাম দেওয়া হয় টু ডু স্পেসিফিক জবস, কিছু নির্দিষ্ট কাজ করার জন্য, আন্ডার ফিক্সড কন্ডিশন, নির্দিষ্ট অবস্থায় এবং নির্দিষ্ট বিচারে। তাহলে সিপিইউর মধ্যে আসলে সিপিইউর নিজস্ব কোনো শক্তি নাই, এটার মধ্যে আমরাই এটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল কি দিয়ে দিই, কিছু আর্টিফিশিয়াল বুদ্ধি দিয়ে দিই কিছু নির্দিষ্ট কাজ করার জন্য, কিছু নির্দিষ্ট অবস্থা এবং কিছু নির্দিষ্ট বিষয় বিচার করে। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের ব্রেইনটা ইন্টেলিজেন্ট হলো প্রাকৃতিক ভাবে। তাহলে আমাদের ব্রেইনের বুদ্ধিটা হলো প্রাকৃতিক। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, তাহলে আমাদের ব্রেইনকে বলা হয়েছে মোস্ট সফিস্টিকেটেড, সবচেয়ে আধুনিক মেশিন, দ্যাট ইজ এবল টু অপারেট, যেটি অপারেট করতে পারে, পরিচালনা করতে পারে, অন এভার চেঞ্জিং কন্ডিশন, পরিবর্তনশীল অবস্থা, অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট, এবং সেটা বিচার করতে পারে একটা মানের বিচার। মানে এখানে বলতেছে সিপিইউটা হলো আর্টিফিশিয়াল, ওটাতে আমরা শুধু যেটা করার জন্য তাকে এটার মধ্যে আমরা যে প্রোগ্রামগুলো দেওয়া হবে সে শুধু সেই প্রোগ্রামগুলো নিয়েই কাজ করতে পারে, অতিরিক্ত কোনো কাজ করতে পারে না। কিন্তু আমাদের ব্রেইন হলো যে কোনো কিছু করতে পারে কোন অবস্থায়, এভার চেঞ্জিং কন্ডিশনে, মানে আমাদের যে প্রাত্যহিক পরিবর্তনশীল অবস্থা এটাতে সে বজায় রেখে ব্রেইন সেটা অপারেট করতে পারে। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক, একইভাবে যখন রাস্তায় আমি গাড়ি নিয়ে বের হব সেটা কি করবে? কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, সেটার অবস্থা পরিবর্তন হতে থাকবে। দিস ভার্চু অফ সফিস্টিকেশন, এই যে আমাদের বলছে আমাদের হিউম্যান ব্রেইন হলো সফিস্টিকেটেড, আধুনিক, এই যে আধুনিকভাবে আমাদের ব্রেইন কাজ করে সেটা মাস্ট বি অ্যাট ওয়ার্ক হোয়েন ইউ আর ড্রাইভিং, যখন আমরা ড্রাইভিং সিটে থাকবো তখন সেটা আধুনিকভাবে পরিবর্তনশীলভাবে কাজ করতে থাকবে। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস, তাহলে রাস্তায় যে গাড়ি অ্যান্ড হাইওয়ে, রাস্তা এবং হাইওয়েতে রাস্তার যে পার্থক্য কোথায় রাস্তা এবং হাইওয়েতে, আর হলো রেসিং সার্কিটে। তাহলে আমরা যারা রেস খেলে, মোটরসাইকেল গাড়ির রেস খেলে, তাহলে এই দুটো জায়গার পার্থক্য হলো
মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, মানে এটা যেন তোমাকে ব্লারিং করতে না পারে। মানে খেয়াল করো, আমাদের কথাটা হলো তুমি যখন রাস্তায় গাড়ি চালাবা তখন যদি তুমি রাস্তাকে রেসিং সার্কিট মনে করো তাহলে বলছে এটা বিপদ, এটা যেন বিপদ। মানে বলছে যদি তোমাকে তুমি রাস্তায় গাড়ি চালাতে এটাকে যেন রেসিং সার্কিট মনে না করো, মানে এত স্পিডে যেন গাড়ি না চালাও, এটা যেন তোমাকে ব্লার না করে, অস্পষ্ট নিষ্প্রভ না করে, এটা যেন তোমার মনে দাগ না কাটে। তুমি মানে রাস্তায় উঠে যদি মনে করো যে রেসিং সার্কিটে তারা এত জোরে গাড়ি চালায়, তাহলে আমিও একটু জোরে চালাই দেখি, সে এটা যেন তোমার মনে দাগ না কাটে। মানে তুমি রাস্তায় উঠে রাস্তার মতোই গাড়ি চালাবা, অন্যান্য গাড়িগুলোকে নেগোশিয়েট করে। তুমি এখানে রাস্তায় উঠে যেন রেসিং সার্কিটের মতো গাড়ি না চালাও। নেভার ইমাজিন ইউরসেলফ টু বি এ মাইকেল শুমাকার। তাহলে বলছে তুমি নিজেকে কখনো মাইকেল শুমাকার মনে করার দরকার নেই, কারণ হলো মাইকেল শুমাকার বলছে ড্রাইভিং অ্যান F1 at 300 মাইল পার আওয়ার, মানে মাইকেল শুমাকার নিজে গাড়ি চালিয়েছে F1 নামক একটা গাড়ি 300 মাইল পার আওয়ারে। তাহলে তুমি নিজেকে মাইকেল শুমাকার মনে করে এত জোরে গাড়ি চালানোর দরকার নেই। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, বলছে কল্পনাকে ত্যাগ করো। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, কল্পনাকে ত্যাগ করতে বলছে তোমাকে, মানে কল্পনার রাজ্যে যাওয়ার দরকার নাই, রাস্তায় গাড়ি চালাতে রাস্তার মতোই চালাতে হবে। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকলস অর পেডেস্ট্রিয়ান, তোমাকে সবসময় রাস্তায় গাড়ি চালাতে শুধু নিজের দিকে খেয়াল রাখতে হবে না, যে কোনো অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য তোমাকে রেডি থাকতে হবে, অন্য গাড়ি থেকে অথবা অন্য কোনো পথচারী থেকে। ধরো তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ অন্য একটা গাড়ি তোমার সাথে লাগতেছে কিনা, পিছন থেকে কেউ এসে ধাক্কা দিচ্ছে কিনা, সামনের কোনো পথচারী তোমার গাড়িতে পড়তেছে কিনা, পাশে কোনো পথচারী তোমার গাড়ির সাথে লাগছে কিনা, এইগুলো সবকিছু খেয়াল রাখতে হবে। আর কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস, তাহলে আমরা যদি যে কাউকে অ্যাডভাইস করি যে মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে এটা অ্যাডভাইস করা সহজ, কিন্তু ডিফিকাল্ট টু মেনটেইন, এটা মেনটেইন করাটা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন ইউরসেলফ, তোমার নিজেকে বিরত রাখতে হবে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ কিলার, তুমি নিজেকে যেন কিলার হিসেবে বিবেচনা না করো। মানে তুমি যদি রাস্তায় এমনভাবে গাড়ি চালাও যে তোমার ভুলে কেউ যদি মারা যায়, রাস্তার কোনো পথচারী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা কোনো বড় ধরনের দুর্ঘটনায় পড়ে, তুমি যেন দিন শেষে নিজেকে কিলার হিসেবে আবিষ্কার না করো, সেই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। আর সে যে কোনো সময় গাড়ি চালাতে সব আশেপাশের পিছনের অন্য কোনো পথচারী অন্য কোনো গাড়ির দিকে খেয়াল রাখতে হবে। নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ, লাস্ট সেই বিষয়টাই তোমাকে পার্থক্য করে দিবে তোমার সাথে আর একটা কম্পিউটার সাথে, সেটি হলো ইউর কনসায়েন্স, তোমার বিবেক। খেয়াল করো, দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েট ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইউর কনসায়েন্স, মানে তোমার সাথে একটা কম্পিউটারের সাথে এই এতক্ষণ তুলনা করা হয়েছে ব্রেইনের সাথে, কিন্তু এই দুটোর সাথে যে জিনিসটা পার্থক্য গড়ে দিবে সেটা হলো কনসায়েন্স, তোমার বিবেক। মানে কম্পিউটারের বিবেক নাই, তোমার বিবেক আছে। টেক্সট আমাদের এতটুকুই। এই টেক্সট থেকে তোমাদের অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আশা করি তোমরা বই খুলে এই প্র্যাকটিসগুলো করবে। এখানে প্র্যাকটিস দেওয়া আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস দেওয়া আছে, আশা করি তোমরা এই প্র্যাকটিসগুলো বাসায় করবে। নেক্সট তোমার জন্য প্র্যাকটিস দেওয়া আছে কিছু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, কিছু কোশ্চেন্স দেওয়া আছে, এই কোশ্চেনগুলো বাসায় অ্যান্সার করার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার আর বেশি বাকি নেই। একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটাও তোমরা প্র্যাকটিস করবে। এই প্যাসেজের সামারি লিখবে, নিজে নিজে লিখবে সামারি ফ্লো চার্ট। এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখান থেকে অবশ্যই দেখে নিবে। এই দুটোতে, এইটাতে 10 মার্কস, এটাতে 10 মার্কস, কিন্তু অনেকে
হেলাফেলাই করে এই 20 মার্কস থেকে একটা মানে কোনো রকম সান্ত্বনার মার্কস পেয়ে থাকো। এই কারণে আগে থেকে প্র্যাকটিস করে নিলে এই 20 মার্কসের মধ্যেই তোমাদের 16 থেকে 20 পাওয়া সম্ভব। এখানে একটা উইদাউট ক্লু দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু। এই উইদাউট ক্লুটাও তোমরা প্র্যাকটিস করে নিবে বই থেকে। আরও একটা প্র্যাকটিস তোমাদের জন্য দিয়েছি, সেটা হলো উইথ ক্লু, ফিল ইন দ্য গ্যাপস। এটিও তোমাদের বইয়ের অংশ, তোমরা বই খুলে এই প্র্যাকটিসগুলো করে নিবে, তাহলে আশা করি তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সহায়ক হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় থেকে বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ করোনা এখন অনেক বেড়ে গেছে। আশা করি তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবে, পরিবারের সবাইকে সুরক্ষিত রাখবে, সেই প্রত্যাশা করে আল্লাহ হাফেজ।